আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারীরা। বাগদাদের সালিহ নামে এক মুয়াজ্জিন ছিল, সে টানা 40 বছর আযান দিয়েছে। খুবই ধার্মিক হবার কারণে সবাই তাকে খুব পছন্দ করত। একদিন সে মিনারে উঠে আযান দিতে যাচ্ছিল। হঠাৎ করে এক সুন্দরী মেয়ের উপর তার নজর পড়ল। মেয়েটা ছিল খ্রিস্টান, আর তার বাসা মসজিদের পাশেই ছিল। সালিহ ফিতনায় পড়ে গেল। সে মেয়েটার বাসার দরজায় ধাক্কা দিল। মেয়েটা দরজা খোলার সাথে সাথে সালিহ তাকে জড়িয়ে ধরল। মেয়েটা হতভম্ব হয়ে বলল, আপনাকে একজন ঈমানদার লোক হিসেবে জানি, এটা আপনার কেমন আচরণ? আমি ইসলাম আর মুহাম্মদ যা এনেছে তা থেকে মুক্ত। সালিহ জবাব দিল। সে মেয়েটার আরো কাছে এগিয়ে গেল। মেয়েটা বলল, আপনি আসলে নিজের কামনা পুরো করার জন্য এমনটা বলেছেন। একবার আমার সাথ পেলে ঠিকই আবার নিজের ধর্মে ফিরে যাবেন। সালিহ বলল, না, কখনোই যাব না। মেয়েটা বলল, বিশ্বাস হয় না আমার। সত্যি বললে একটু শূকরের মাংস খেয়ে দেখান দেখি। সালিহ বলল, এই যে খেলাম। মেয়েটা বলল, আচ্ছা, একটু মদ খান তো দেখি। সালিহ বলল, এই তো খেলাম। মেয়েটা তারপর সালিহকে নিয়ে ভিতরে গেল, দরজা বন্ধ করে দিল। বলল, আপনি ছাদে চলে যান, যাতে আব্বু এলে আমাকে আপনার সাথে বিয়ে দিতে পারেন। লোকটা ছাদে উঠতে গেল, কিন্তু পা পিছলে পড়ে মারা গেল। মেয়েটা তাকে কাপড় দিয়ে মুড়ে বাক্সে ফেলে রাখলো। বাবা এলে তাকে সব খুলে বলল। মেয়েটার বাবা সন্ধ্যাবেলা লাশটাকে রাস্তায় নিক্ষেপ করলো। সবার মুখে মুখে গল্পটা ছড়িয়ে পড়ল। তার লাশ ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো। ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খ্রিস্টানরা যখন কোনো বন্দীকে ধর্মান্তরিত করতে চাইতো, তখন খুব সুন্দরী এক মেয়েকে দিয়ে তাকে আদর আপ্যায়ন করাতো। আর যখন লোকটা মেয়েটার প্রেমে পড়ে যেত, তখন মেয়েটা বলতো, আমাকে পেতে চাইলে তোমাকে খ্রিস্টান হতে হবে। সে সময় যারা দৃঢ় ঈমানদার, আল্লাহ তাদের মুখ থেকে বলিষ্ঠ জবাব বের করতেন। শয়তানের একটা বিখ্যাত উক্তি আছে, নারীরা হচ্ছে আমার অবাধ্য তীর। সে তীরে অতীতে সালিহ বারসিসার মতো বহু আবেদ প্রাণ দিয়েছে, ভবিষ্যতেও দিবে। সালিহ শুধু এক মেয়ের কথায় তার ধর্ম ত্যাগ করেছিল, শূকরের মাংস খেয়েছিল, মদ পান করেছিল। কিন্তু কেন? প্রেমে পড়েছিল তাই। ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কেউ প্রেমে পড়ে, তখন সে প্রেমিকাকে দেখে কিংবা তার কথা শুনে নিজেকে তৃপ্ত করতে চায়। সে তাকে ভালোবাসতে চায়। মানুষ প্রেমে পড়ে কেন? সালাফরা বলতেন, যখন অন্তরটা অসাড় হয়ে থাকে। ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তর কখনো অলস থাকে না। আমাদের নফস আমাদেরকে হয় ভালো নতুবা খারাপ কাজে ব্যস্ত রাখে। শায়খ সালিহ আল মুনাজ্জিদ ব্যাখ্যা করে বলেন, কারো অন্তরে যদি আল্লাহ তাআলার প্রতি তীব্র ভালোবাসা না থাকে, তবে সে অন্তর স্বাভাবিকভাবে অন্য কারো প্রতি ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যায়। আমাদের নফস কখনো অলস থাকে না। আমরা যদি একে আল্লাহ তাআলার অনুগত্যে ব্যস্ত না রাখি, তবে তা আমাদের আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে। তিনি আরো বলেন, কারো অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আর প্রেম একসাথে জায়গা নিতে পারে না। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যদি এই তীব্র অনুভূতিগুলো আমাদের মধ্যে সৃষ্টি করে থাকেন, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমরা দোষী হব কেন? ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, মানুষ তার ইচ্ছার কারণেই প্রেমে পড়ে। সে ইচ্ছা করেই প্রেমিকাকে দেখে তার কথা ভাবে, তার সাথে সাক্ষাৎ করতে চায়। যেহেতু তার নিজের কারণেই তার প্রেম তীব্র হয়, তাই সে এবং শুধুমাত্র সেই
এর কারণে দায়ী থাকবে। এটা অনেকটা মদ পান করার মতোই। মদ পান করা কারো ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু এর ফলাফল হচ্ছে তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যেহেতু সে ইচ্ছা করেই মদ পান শুরু করেছিল, তাই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল বললেও তাকে মাফ করা হবে না। আবার অনেকে দাবি করে প্রেম করার কারণে তার হতাশা কেটে গেছে, সে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি? সৃষ্টির জন্য নাকি স্রষ্টার জন্য? ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি আর জ্ঞান হারায়, আদব আর দিন হারায়। সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকে, যা তার দিন আর দুনিয়ার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। এই খারাপ প্রভাবগুলো প্রেমের উপকারিতার চেয়ে কয়েক গুণ বেশি। প্রেম মানেই তাতে উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে। শুধু তাই না, প্রেম কখনো কখনো আমাদের কুফরের দিকে নিয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে বলেন, প্রেমে পড়ে মানুষ প্রেমিকাকে আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। তাদের অন্তরে আল্লাহ তাআলার চেয়ে প্রেমিকার প্রতি বেশি ভালোবাসা থাকে। এই ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না, কারণ এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরকের মধ্যে একটি।